আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু লেট আপলোড দেওয়া হইতেছে। আর আমার এডিটও করা হইতেছে লেট এবং ভয়েসও দেওয়া হইতেছে লেট। তো গতকাল ভিডিও ছাড়তে পারিনি কারণ হলো আ আমি একটু রক্ত দিতে গেছি। কাকে দিতে গেছি, কেন দিতে গেছিলাম আ সেটা নেক্সট ভিডিওতে পাবেন। তারপর যেটুকুই বললাম আম আমি আর আমার পাপা গেছিলাম ব্লাড দিতে। তো আজকে ভিডিও এই কারণে লেট হইলো। তো এইখানে দেখতেই পারতেছেন যে আ ঈদের প্রস্তুতি চলতেছে। অল্প, অল্প করে ঈদ প্রস্তুতি করতেছি। ঈদের জিনিসপত্র আনা হইতেছে ঘরে। তো এটা হলো মানে প্রথমত আজকে ঈদের জন্য এবং নিজেরাও তো খাই সবসময়। দুধ আনা হইছে। আম আমি তো যেখান থেকে দুধ আনি আপনাদের দেখাইছি। তো আজকে ১৫ কেজি দুধ আনা হইছে। এখানে সব দুধগুলো মামুনি রাখতেছে। কারণ ফ্রিজে তো আর গ্লান ভরে রাখা যাবে না। ফ্রিজে ছোট, ছোট করে রাখতে হবে। গ্লান তো আর ফ্রিজে ঢুকবে না। এই কারণে এখানে আপনার বড় আ বড় গ্লান থেকে পাতিলে ঢালা হইছে এবং পাতিল থেকে ২ কেজি ১ কেজির যেই বোলগুলো মানে বোতলগুলো রয়েছে ওগুলোতে ঢালা হইতেছে। আর এখানে আমাদের লক্ষ্মী সোনাটা মানে আহনাফকে তো সবাই যার চিনেন আরাফে ঘুমাইতেছে আর সিআইডি চলতেছিল মানে প্রতি শনি রবিবার সিআইডি দেখায়। তো এটা হলো রবিবারের ভিডিও। তো রবিবার দিন প্রতিদিন 10:30টার দিকে সিআইডি শুরু হয় বাংলাদেশি সময় সনিতে। তো এটা কখনোই ছোটবেলায় মিস করি নাই। আর এখন নতুন করে যেহেতু শুরু হইছে এটা এখনো মিস করি না। তো যেহেতু খাঁটি দুধ মামুনি বলছে যে খাঁটি দুধ থেকে ঘি উঠাবে, সবসময় উঠায়। তো আজকে আবার আমি মানে দাঁড়াই থেকে পাড়ায় নিয়ে আসছি গরুর দুধটা। মানে আমি আমি থাকাকালীনই লোক দিয়ে গরুর দুধটাকে আ কি বলে ওটাকে? পানায় না কি বলে? ওই মানে যাই করে গরুর দুধটা আমার সামনেই গরু থেকেই কুটছে নিছে। তো এই কারণে একবারে গরম দুধ মামুনি বলছে এখান থেকে ঘি উঠাবে। তো পাপা বলে আমি করে দেই যেহেতু বিটারি আছে। আ মামুনি একটু পানি নাড়লে মামুনির ঠান্ডা লেগে যায়। আর ইদানিং আমারও একটু ঠান্ডা, ঠান্ডা লাগছে। আমার গলা বা ভয়েস শুনেই বুঝতে পারতেছেন আপনারা। তো এখানে এই যে বিটার দিয়ে পাপা করতেছে। তো ভিডিওতে আমি আর আজকে ঘি বানানো দেখালাম না। কারণ এই টিউটোরিয়াল সম্পর্কে বা এই ঘিয়ের যেই বানানোর প্রসেসটা এটা অন্য একদিন অন্য কোনো একটা ভিডিওতে প্রপারলি সুন্দর করে দেখাবো। আর আমাদের চ্যানেলে এর আগেও দেখানো হইছে মামুনি ঘি বানাইছে যে। তো যাই হোক, পাপা আবার বলছে মামুনির হাতের ঘি খাবে। আর এখানে এই যে নারিকেল আনা হইছে। তো ঈদের প্রস্তুতির জন্য নারিকেলও আনা হইছে। তো আমি বলছি যে আমি করে দেই। তো আমি নারিকেলটাকে করতেছিলাম। তো সুমাইয়া আবার ওখান থেকে ভিডিও নিতেছে বলে, "আপনি যদি করেন আমি ভিডিও করি।" তো এই তো ২ টা নারিকেল, এই দোনোটা নারিকেলই মানে পাপা নিয়ে আসছে চকবাজার থেকে। পাপা আবার চকের থেকে সব আনে। হাঁটতে, হাঁটতে চলে যায় ওখান থেকে যেয়ে সব নিয়ে আসে। আমি মামুনি আমাকে বলে, "তুই মোটেও পাপার মতো হতে পারছ না।" আর এদিকে আহনাফ ঘুম থেকে উঠে গেছে। উঠে মামুনির কোলে সুন্দর করে বসে গেছে। আর ঘিয়ের প্রসেসটা তো দেখাইলাম না কারণ দুধ ওটা ফেটে ওখান থেকে আপনার মাখন উঠাইছে। মাখন উঠায় ওটাকে আবার ঘিয়ের জন্য প্রস্তুত করছে মামুনি। ওটা লং প্রসেস, ওটা অন্য একদিন দেখানো হবে। ভিডিও অনেক বড় হয়ে যাবে দেইখা আর করা হয়নি। তো এইখানে আমরা আ এই নারিকেল সব কুড়াইতেছি এই কারণে আর ভিডিওটা লং প্রসেস করলাম না। এই ভিডিওর ভিতরে আবার মানে আজকে একটা কথা আপনাদের বলে দেই। আমরা কিন্তু নারিকেল কোড়াই কিভাবে আপনারা জানলে অবাক হবেন। আমরা অলওয়েজ টাইম নারিকেলটাকে নেই, নিয়ে এটাকে ভেঙে নারিকেলটাকে আলাম বের করি। বের করে এটাকে ব্লেন্ড করে আদা ব্লেন্ড করে এটাকে করি মানে কোড়ানোর ঝামেলা থেকে মুক্ত করি। দেখাবো না এই টেকনিকটা একদিন। তো আহনাফকে এখানে ফ্রেশ-ট্রেশ পড়ছে। এখন আহনাফ হলো পাপার সাথে দুষ্টামি করতেছে। পাপার টুপি নিয়ে নিচ্ছে। এখন পাপা আবার ক্যাপ পড়ছে। এখনো পাপাকে ক্যাপ সাধে, এই টুপি সাধে ক্যাপ নেওয়ার জন্য। তো পাপা না করছে দেখে এখন আহনাফে কি করলো? নিজেই টুপিটা পড়তেছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। নিজেই টুপি পড়লো, পরে পাপাকে সালাম দিচ্ছে আর হাততালি দিচ্ছে। পরে আমি বলছি, "পাপা সালাম দাও।" ওই যে আবার সালাম দিছে। তো এখন আস্তে, আস্তে যত বড় হবে বাচ্চারা ততই
বিকাশ লাভ করবে, কারণ এই বয়সটাই হলো কি ওদের ধীরে ধীরে বেড়ে উঠবে আর বিকাশ লাভ করবে। আর এটা হলো ইফতারের সময় হয়ে গেছে সাথে সাথে, যার কারণে মানে ইফতার নিয়ে বসছি। আর আজকের ইফতারটা একটু বিশেষ, বিশেষ বলতে আপনারা আপনাদের বলি আমি, এটা হলো আমার মেজু মামি, যে উনি আমাদেরকে ইফতার করাইতেছে, মানে আমাদের ঘরে ইফতার করতেছে, উনি করাইতেছে। বলে আজকে আপনাদের সাথে আপু ইফতার করবো, মামুনিকে বলছে, মামুনি বলে করো। তো নিজেই সব বানায় বুনে নিয়ে আসছে, নিজেই সব করতেছে। যাই হোক, মামিরা ভিডিওতে আসে না, তো এই কারণে ভিডিও নেই মামিদের। কিন্তু এই যেখানে দেখেন কি কি আছে, ভাঙ্গি, আঙুর, তারপরে মালটা, তরমুজ, তারপরে এখানে আপেল আছে। আর এই যে আলু চপ, পেঁয়াজ, যেগুলো দেখতেই পারতেছেন, এগুলো কিন্তু মেজু মামি বানাইছে। তারপরে এই যে বুট, এগুলো সব উনি বানাইছে, বানায় নিয়ে আসছে। তো এইখানে ইফতারের জন্য আয়োজন করতেছে। আর ও এখানে দেখে খুশি হয়ে গেছে আনাফ, যে সবাই আসতেছে ঘরে আস্তে আস্তে। আরো মানুষ দেখলে খুশি হয়ে যায়, আর মেজু মামিকে দেখলে অনেক খুশি হয়। তো এখানে ও দুষ্টামি করতেছে, খুশিতে দৌড়াদৌড়ি করতেছে। ওর বয়সটা এখন এরকম যে মানে স্বাধীন, মানে আমাদের মতো বয়স আসলে তো আর বাচ্চাদের মতো তো স্বাধীন থাকতে পারি না, কিন্তু ওদের যে বয়সটা, এই বয়সটা অনেক স্বাধীনতার একটা বয়স। নিজের শৌখিনতা, নিজের মন মতো সব করা যায়। তো যাই হোক, এইখানে দেখতেই পারতেছেন এটা হলো সবাই চলে আসছে। তো তাদের ভিডিও পিছন থেকে একটু আসছে, কিন্তু তাদের তো আমি নেই না। যাই হোক, আপনারা অন্য কিছু মনে করবেন না, তারা ভিডিওতে আসে না। যাই হোক, এটা ফ্যামিলি আমাদের অনেকেই আসে না। মামুনিও আগে আসতো না, আপনারা জানেন। এখন অভ্যাস হয়ে গেছে, করতে করতে পাপা পারমিশন দিয়েছে, যার কারণে। তো এখানে আবার আমাদের বাসায় বুট নিয়ে আনা হয়েছে, মানে বুট বলতে কি, ছোলার যে বুটটা আছে সেইটা, মানে ঈদের বাজার করছে, এর সাথে পাপা অনেক কিছুই আনছে। তো পাপা আবার কি করে, মানে আমাদের ঘরেই টুকটাক বুট ভিজে, ওই যে ফ্রুটটা দেখেন, ভেজিটেবল সালাদ বা ফ্রুট বলেন, সেটা ভিতরে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা বুট পরের দিন ইফতারে খায়, বা এমনি নর্মাল সময় সকালবেলা খায়। তো ওই জিনিসটাই, তো ইফতারের পর রাতের বেলা আমরা এটা অনেক হয়ে গেছে, মানে প্রায় 3 কেজির মতো, না এই 5 কেজির মতো হয়ে গেছে। তো এত বুট তো আর খাওয়া সম্ভব না। পাপা আর বুঝতে পারে নাই, পাপা কিছুদিন আগে আনছে, আবার আজকে নিয়ে এসে পড়ছে। তো যাই হোক, পরে মামুনি বলে এত বুট তো আর এইভাবে খাওয়া সম্ভব না, এক কাজ করি, বুটের ডাল বানায় ফেলাই। তো হালকা ভাজা দিয়ে, তো ওইটাকে হালকা ভাজা করছে, তারপরে পাটার ভিতরে করতেছে। তো আমি বলি, মামুনি আপনার হাত ব্যথা হয়ে যাবে, আমি করে দিই। তো মামুনি থেকে দেখে শিখে আমি নিজে করতেছিলাম, বেশিরভাগ মামুনি করছে, আমি অল্প করছি। তো এইখানে সুমাইয়া ভিডিও করতেছিল, এই যে ভাজছেও এই বুটগুলো। তো এই কারণে আমি খাচ্ছিলাম, যে যেহেতু ভাজেই হইছে, তো এটা খাওয়া যায়। এই কারণে খেয়ে দেখলাম যে না, মজাই লাগতেছিল। পরে দুষ্টামি করলাম আমি। তো আমি সচরাচর লুঙ্গি পরি না, আপনারা দেখতে পারছেন এখানে আমি লুঙ্গি পরে ভিডিও করতেছে। তো যাই হোক, মানে আমি লুঙ্গি পরি নাই, আমি হলো শর্ট প্যান্ট পরি। মানে শর্ট পরতে বলতে আপনার 4 কোয়ার্টার, যেটা আঁঠুর নিচে যেগুলো থাকে ওগুলো পরি। তো এখন যাই হোক, দেখতে খারাপ লাগে দেখে আমি লুঙ্গি পরে আছি। আমি লুঙ্গি পরতে পারি না, আমার কাছে অকওয়ার্ড ফিল লাগে। তো আজকের ভিডিওটা এইটাই, এতটুকুই। মানে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি জন্য ভিডিওটা লেট করে ছাড়লাম, বা কেনই বা লেট হলো, বা কাকেই ব্লাড দিতে গেলাম। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসে। আর সামনে ঈদ আসছে, আপনজনদের সাথে সবাই সময় কাটান, সুস্থ থাকুন। রোজা দেখতে দেখতেই শেষ হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন। রোজার উসিলায় যেন সবাইকে আল্লাহ তাআলা সুস্থ দান করেন, এবং তার সাথে আমাদেরও যেন সুস্থ রাখেন। মামুনির জন্য সবাই দোয়া করবেন, আহনাফের জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিও আর লং করবো না, এই যে ফাইনাল লুক দেখতে পারছেন, বুট হয়ে গেছে, বুট থেকে বুটের ডাল বের করছে। তো সেটা আবার আমরা দেখিয়েও দেখাবো আপনাদের ইনশাআল্লাহ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।